সাত সকালে মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। কিভাবে মারা গেছে, কখন জানতে পারলেন? এরকম ওইদিকে মাদ্রা পাটবাড়ির মধ্যে ঢোকা ছিল এবং আমরা চিনতে পারিনি কেউ যে এটা কি আব্বাস নাকি। তারপরে আমরা তুলে দেখলাম যে এটা আব্বাস, ওকে তুলে দিয়ে সেখানে রাখা হলো। কখন দেখলেন? এই সকাল 6টা নাগাদ 6টা নাগাদ। তারপরে এই অবস্থায় দেখে আমার চিন্তা করলাম যে আমাদের আব্বাস। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। নাক দিয়ে রক্ত বেরিয়েছে। নাম বাড়ি আব্বাস মল্লিক। বাড়ি কোথায়? আমগ্রাম। আমগ্রাম। কি করে হয়েছে আপনার জানেন? না, আমরা কি করে জানি। এবার নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়েছে। এবার কেউ বেরিয়েছে কি হয়েছে আর বলা মুশকিল। কখন মারা গেছে মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে যত সম্ভব যে এটা শীতে হয়ে আছে, তো মনে হচ্ছে রাত্রের দিকে হয়েছে মনে হয়। রাত্রের দিকে? এটা কোন জায়গা? এটা ছাঁদরা। এটা আমগ্রাম ছাঁদরা বলে, পাশের আমগ্রাম। এই যে চারদিকে জমি এখানে সব বৈকাল কালকে 4 জন দেখেছে। এখানে কারা দেখেছে বলে না, এখানে বসে সব এরকম করছিল। মাঝে মাঝে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে তো যে অবস্থায় ওকে মৃত্যুদেহটা পাওয়া গেল, তার শারীরিক আকৃতিটা কিন্তু অন্যরকম। তো আমাদের সন্দেহজনক হচ্ছে। হয়তো আমরা পুলিশকে ফোন করলাম, ওনারা ওই মুখ দিয়ে রক্ত উঠেছে, কপালগুলো এইগুলো ফেটেছে। যদি কোনো রকম শ্বাসকষ্টরই কষ্ট হয়, কি চাপ হয়ে মরে, তাহলে নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড বেরোবে, তাহলে কপালের এইগুলো তো একটু ছেঁড়াছুড়ি দাগগুলো হবে কেন? ওই জন্য আমরা বডিটাকে আর বাড়ি নিয়ে গেলাম না। আমরা পুলিশকে কনফার্ম করলাম যে প্রশাসন এটা দেখুক, পোস্টমর্টম হোক। তারপরে আমরা এখন এই পর্যন্তই আছি। এটা আমার ভাই, হ্যাঁ, আমি ওর বড়দা, হ্যাঁ। তো এই অবস্থা এখন পর্যন্ত। আপনারা এখন কি চান? আমরা চাইছি যে এই মৃত্যুদেহটার একটা তদন্ত হোক এবং এটা প্রমাণ করা যাক যে এটা কিভাবে মৃত্যুটা হলো, কিভাবে হলো। কেন কিছু মুখের আকৃতি দেখে, দীর্ঘস্ব দেখে আমাদের একটা সন্দেহ দানা বাঁধছে। যদি সে মদ খেয়ে এইভাবেই তো মারা যেত, তার শারীরিক মুখের আকৃতিটা আলাদা। কিন্তু মুখের আকৃতিটা আপনারা ছবি তোলেন, দেখে আপনারা বোঝেন, সেটা হাইলাইট করে। প্রশাসন এসেছে, ওনারা এটা পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠাচ্ছেন। ওনারাও বলছেন পোস্টমর্টম হোক, হলে আপনারা রিপোর্টটা পাবেন। যে আইন আছে, পুলিশ প্রশাসন আছে, তারা সেইটা নিয়ে ব্যাপারে তদন্ত করবে। আপনার নাম? আমার নাম জাকির হোসেন। জায়গাটার নাম কি? হ্যাঁ, এটা ছাঁদরা আর এবং আমগ্রাম মৌজা পুরো পাশাপাশি আছে, 2-4 বিঘে জমি আছে। এখন প্রশাসন এসে ময়না তদন্তের জন্য বডিটা নিয়ে যাচ্ছে।